নিলাম না হওয়ায় বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে প্রায় ১.৫ কোটি টাকার সার। গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি এর বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের উপরও। স্বাস্থ্য ঝুঁকিতে আছে বন্দরের শ্রমিকরা। সারগুলো এখানে অনেক দিন ধরে আছে, থাকার ফলে এখানে পরিবেশ দূষিত হয়েছে। গাড়ি যে মাল লোড আনলোডের যে সমস্যাটা, এটাই বর্তমানে বেশি দেখাচ্ছে। আর এখানে আমাদের চলাফেরার সমস্যা। দীর্ঘদিন রাখার ফলে সারগুলি বৃষ্টির পানিতে আপনার খোলা জায়গায় থাকার কারণে সারগুলি যেমন নষ্ট হচ্ছে, ধুয়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে। পাশাপাশি এর পাশে আমাদের যে কিছু গাছ ছিল, গাছগুলো মরে গেছে। যে বিল্ডিংয়ে কাস্টমস গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই গুদামের ওয়ালও ফাটল ধরেছে। ৭-৮ বছর আগে ভারত থেকে অবৈধভাবে দেশে পাচার করে আনার সময় আইন শৃঙ্খলা বাহিনী আটক করে এসব সার। ইউরিয়া, পটাশ, ডিএপি সহ বিভিন্ন ধরনের সার হিলি শুল্ক গুদামে জমা রাখা হয়। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, এ বিষয়ে নির্দেশনা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। তাদের নির্দেশনা পেলেই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন থেকে এখানে সার পড়ে থাকায় এদের গুণগত মান কিছুটা নষ্ট হয়েছে। বর্তমান অবস্থা জানিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পেলে আমরা এটার ব্যবস্থা নিব। পরিবেশের জন্য হুমকি হওয়ায় এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।